নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকলাই কম্পার্ট করে সেরকম যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শক, শিশু অপহরণের ঘটনা, চাঞ্চল্যকর একটা ঘটনা। দর্শক, শিশু অপহরণের ঘটনাটা আমাদের হাইলাকান্দি জেলার জামালপুর বাজারে সেই ঘটনাটি ঘটেছে। দুই শিশুকে একটি অটো নাকি বলপূর্বক উঠায়, একটা অটো উঠানোর পরে তাদেরকে নিয়ে এদিকে নাকি যাচ্ছিল। তারপরে হঠাৎ কোনো একটা জায়গাতে সেই অটোটা থামিয়ে সেই অটো চালক নাকি কিছু খাওয়ার জন্য, কিছু কেনার জন্য দোকানে যায়। সেই শিশু দুটা বুঝতে পেরে তারপরে সেই অটো থেকে পালিয়ে চলে যায়। যে সময় মানুষ সেই দুই শিশুকে দেখতে পারে, মানুষ তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তারপরে তাদের পরিবারকে সমঝিয়ে দিয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে সেই শিশু দুটার নাম হচ্ছে রিকুল এবং আজমল, 10 বছর এবং 8 বছরের সেই দুটা শিশু। বাগাবাজার যাওয়াত আসলাম, আমরা আটিটি যাইয়া পুরো বাচ্চা দুইটা দেখছি আটিটি যাইতরা। কোন জায়গাত? ঠিক বাজারও ফুল ব্রিজ ফারাইয়া। আচ্ছা আচ্ছা। তারপরে অন্য আরো 2-4 জন মানুষ আসলা, তারা দিকে কই যাইতে ছোট ছোট বাচ্চা দিকে দেখার পরে বাগাবাজারে ঠিক পয়েন্ট নেই। হ্যাঁ, ঠিক পয়েন্ট। ব্রিজ ফারাইয়া, ওই যে বাসের ব্রিজ একটা আছে না, ওটা ফারাইয়া। আমরা যাই আর অন্য মানুষ আরো আসলা, তাদিকে পূজা করার পরে দেখা যায় বাচ্চা দুটা কোন তারা গোড় ওখানো, আর তারা বাটার সময় অটো একটা উঠাইয়া দৌড়িয়া লইয়া ওদিকে দোলাই ঘুরাইয়া ওখানে আনছে। আনার পরে ওই বাজারের ওখানে একটা হাই স্কুল আছে, হাই স্কুলে ওখানে গাড়ি বন্ধ করছে। বন্ধ করার পরে ওই অটো ড্রাইভার ওটাই কিছু একটা লোয়াত লাগছে, আর একটা বাচ্চা শিয়ান আসলো। তারপরে ওটা ওর ছোট ভাইরে কইছে, এটা কইছে তার মনে কিছু এসে জানিয়েন না, তারা আই গেছেন মানে ওটার থেকে বাইরে হইয়া। আচ্ছা, স্থানীয় মানুষ তো বাবা নাম জিজ্ঞাসা করছেন। ওই জামালপুরের বাচ্চা দুটা বাড়ি জামালপুর। ওটালা এটা এরপরে হয়ে গেছে, এটা তো জানা নাই। মানে বাচ্চা দুটারে রাখে বাগিয়েছে, বাচ্চা দুটা নাই দেখে বাগিয়েছে। আচ্ছা আচ্ছা। আপনাদের বাড়ির ছেলে মেয়েদেরকে একটু সতর্ক রাখবেন, এদিকে যদি যাচ্ছে তাহলে একটু নজর রাখবেন। দর্শকবৃন্দ, আমাদের শিলচরে আজকে এসে পৌঁছেছেন বলিউড অভিনেতা মিঠুন চক্রবর্তী। আজকে সকালবেলা ওনাকে স্বাগত করা হয়েছে সেই এবিভিপির তরফ থেকে। এবিভিপি দ্বারা আয়োজিত বরাক সাংস্কৃতিক যে মহোৎসব, সেই মহোৎসবের আজকে হচ্ছে ফাইনাল। সেই ফাইনালে বিশেষ অতিথি হিসাবে উনি এসছেন। তাছাড়াও আরেকজন বিশেষ অতিথি এসছেন এবিভিপি এর ন্যাশনাল সেক্রেটারি কমলেশ সিং জি। আজকে সেই রাজীব ভবনে তার সম্পূর্ণ সেই সাংস্কৃতিক মহোৎসবের প্রোগ্রামটা আজকে চলবে। দর্শকবৃন্দ, মিঠুন চক্রবর্তী মহোদয় উনি শিলচরে এসে এখানের খাবারটা উনি খুবই পছন্দ করেছেন, উনি সেটা সাংবাদিকদের জানিয়েছেন। দর্শকবৃন্দ, কাছাড় জেলার বরখলার জারলতলাতে 24 বছরের যুবককে অপহরণ করে মারধরের ঘটনা, এরকম একটা ঘটনার খবর আসে। দর্শকবৃন্দ, অপহরণের দেখুন কি কি ঘটনা আসছে। সুধা দাস, তার বাবা হচ্ছে সুনীর দাস। সেই সুধা দাস বাড়ির একমাত্র উপার্জনকারী। বাড়ি সেই ধলছড়া 2য় খণ্ডে। গতকাল রাত 8:30 নাগাদ একটি ওয়েগনার গাড়িতে তাকে বলপূর্বক তুলে নিয়ে যায়। গাড়ির ভিতরে প্রচন্ড মারধর করে একটি নির্জন একটি জায়গাতে ফেলে চলে যায়। কোনো মতে সেই সুধা দাস নিজের প্রাণ রক্ষা করে বাড়িতে ফিরে এসছে। দর্শক, পুলিশের কাছে এফআইআর করা হয়েছে। পুলিশ এখন ঘটনার তদন্তে নেমে গেছে বলে সেটা জানা গেছে। মানে কি বলবো দর্শক, এরকম শুধু অপহরণেরই খবর আসছে। ওয়াকফ আইন সংশোধনী, যেটা ওয়াকফ সংশোধনী আইন, সেটা পাশ করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করলেন দিল্লির বোহেরা সম্প্রদায়ের মুসলিমরা, যারা ওনারা সেই প্রধানমন্ত্রী মোদীকে ওনারা ধন্যবাদ জ্ঞাপন করেছেন। দর্শকবৃন্দ, ওয়াকফ আইন যেটা, সেটা পাশ করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন এই আইনটা উনি করার জন্য অনেক মুসলিম যারা বুদ্ধিজীবী আছেন ওনাদের সঙ্গে চর্চা করেছেন উনি। তারপরে দীর্ঘ 5 বছর ধরে এই আইনটাতে কি কি সংশোধনী করা যায় তা নিয়ে চিন্তা চর্চা করা হচ্ছিল বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহোদয় সেটা উনি জানিয়েছেন। চাকরির খবর একটা আমি আপনাদেরকে দিয়ে দিই। নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন ইন্ডিয়া লিমিটেডে 400টা ভ্যাকেন্সি, মেকানিক্যাল, কেমিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারের ভ্যাকেন্সি। গেট স্কোর যেটা, সেই স্কোরের উপর ভিত্তি করে সেই চাকরি পাবে। পরীক্ষা তো দিতে লাগবে, কিন্তু গেট স্কোরের উপর ভিত্তি করবে আপনাদের। যার লাস্ট ডেট হচ্ছে 30 এপ্রিল 2025 ইংরেজি। অ্যাপ্লাইয়ের www.npcilcareers.co.in এই ওয়েবসাইটে গেলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। অ্যাডভার্টাইজমেন্ট দেখে আপনারা তাড়াতাড়ি আবেদন করে নিন 30 এপ্রিলের আগে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় এইবার বিজেপির
জয় জয়কার দর্শকবৃন্দ। খবর আসে এরকম দর্শকবৃন্দ, ইলেকশনের আগেই বিজেপি এর জয় জয়কার। আসামের 35টি জেলা পরিষদের বিজয়ী হয়েছে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতাতে। 35টি জেলা পরিষদ আসনে, জেডপিসি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই জয়ী হয়ে গেছে। তারপরে শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি। তার সঙ্গে সঙ্গে 259টি আঞ্চলিক পঞ্চায়েতে আসনে জয়লাভ করেছে বিনা প্রতিদ্বন্দ্বিতাতে। শুধু আনুষ্ঠানিক ঘোষণার জন্য বাকি আছে, মানে এখনো কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই সেই সিটগুলোতে। সম্পূর্ণ এনডিএ মিলে মোট 295টি আঞ্চলিক পঞ্চায়েত সিটে জয়লাভ করেছে বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। তো এইবার সেই ইলেকশন ছাড়াই বিনা প্রতিদ্বন্দ্বিতাতে বিজেপির এই সিটগুলাতে ওনাদের 100% জয়লাভ বলতে পারেন, কারণ কোনো ধরনের প্রতিদ্বন্দ্বিতা নেই। জানি না, তারপরে হয়তো নির্দলও থাকতে পারে, সেটা তো আপনাদের সেই ইলেকশনের পরেই সেটা বোঝা যাবে। সিআইডি এর জালে এইচএস ফার্স্ট ইয়ারের যে প্রশ্নপত্র ফাঁস করা, সেই ফাঁস করার সঙ্গে জড়িত একজন ছাত্রকে গ্রেফতার করা হয়েছে দর্শকবৃন্দ। সিআইডি গ্রেফতার করেছে। এইচএস কয়েকদিন আগে হায়ার সেকেন্ডারি ফার্স্ট ইয়ারের প্রশ্নপত্র ফাঁস হয়েছিল এবং সেই ফাঁস করার সঙ্গে জড়িত একজন ছাত্র, সেই ছাত্রটা নাকি মেডিকেলের ছাত্র বলে সেটা জানা গেছে, নগাঁও মেডিকেল কলেজের ছাত্র আশিক বলে সেটা জানা গেছে। পূর্বে সেই আশিকের উপর চুরি এবং অপহরণের কেসের সঙ্গেও জড়িত ছিল, তার জন্য গ্রেফতার হয়েছিল সেই আশিক বলে সেটা জানা গেছে। তাড়াতাড়ি কয়েকটা আপডেট দিয়ে দিলাম, তাড়াতাড়ি সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত হোসেন, আবার নতুন একটা ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ। হজ যাত্রীদের জন্য সুখবর। শিলচরের ফাটক বাজারের চৌধুরী টেক্সটাইল এইবার সমস্ত হজ যাত্রীদের জন্য সমস্ত হজের কাপড় বিনা মুনাফায় ওনারা বিক্রি করছেন। তাছাড়া দেওয়া হচ্ছে বিবাহের কাপড়ে 20% পর্যন্ত ডিসকাউন্ট। 7,999 টাকার কেনাকাটা করলে পাবেন আকর্ষণীয় গিফট এবং 14,999 টাকার কেনাকাটা করলে পাবেন আকর্ষণীয় গিফট। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, শিলচর। তাড়াতাড়ি চলে আসুন। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর।